বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধানের বীজতলায় সারের পরিমাণ, বীজ হার, বীজ বপনের সময় ও স্প্রে শিডিউল। সুপ্রিয় কৃষক ভাইরা, আমন ধানের বীজ তোলার জন্য প্রতি শতক জমিতে পচা গোবর সার 100 থেকে 150 কেজি, ইউরিয়া 400 গ্রাম, জিপসাম 500 গ্রাম, টিএসপি বা ডিএপি সার 400 গ্রাম, পটাশ সার 500 গ্রাম। সার প্রয়োগ পদ্ধতি: বীজ বপনের আগেই জমি তৈরির সময় সমস্ত টিএসপি, জিপসাম ও গোবর সার দিয়ে জমি তৈরি করে বীজ বপন করতে হবে। বীজ বপনের 15 থেকে 20 দিন পরে বা চারা উত্তোলনের 7 থেকে 10 দিন আগে শতক প্রতি ইউরিয়া 400 গ্রাম সার প্রয়োগ করতে হবে। বীজ হার: হাইব্রিড বীজ বপনের জন্য বীজতলায় শতক প্রতি 1 থেকে 1.5 কেজি বীজ বপন করতে হবে। উপসি বীজ বপনের জন্য বীজতলায় শতক প্রতি 2 থেকে 2.5 কেজি বীজ বপন করতে হবে। বীজতলায় বীজ বপনের সময়: ভালো ফলনের জন্য আগাম জাতের বীজ অবশ্যই 20 জুনের পরে বীজতলায় বীজ বপন করতে হবে, যাতে চারার বয়স 25 দিনের বেশি না হয়। বিশেষ দ্রষ্টব্য: আমন ধানের বীজতলায় তেমন রোগ ও পোকার আক্রমণ দেখা যায় না। যদি রোগবালাই আক্রমণ করে তাহলে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক ও কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। যদি রোগবালাই না হয় তারপরেও চারা উত্তোলনের 1 সপ্তাহ আগে বীজতলায় কার্বনডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সাথে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে রোগমুক্ত চারা মূল জমিতে রোপণ করা যায়, পরে সহজেই রোগ ও পোকার আক্রমণ হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক, তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।